শৈতানি রজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সাবস্ক্রাইবার আছেন আমার অনেক অনেক ধন্যবাদ। অনেকে সাবস্ক্রাইবার ওটা নিচ্ছেন, আমার 300 প্লাস হয়ে গেছিলো। তো ওই জায়গার ভিতরে অপডেটেড এখন বর্তমানে 96টা আছে। অনেক সাবস্ক্রাইবার কমে গেছে। তো আশা করি আপনাদের মাঝে আপনারা অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন। তো আপনাদের মাঝে আবার আমি ভিডিও নিয়ে আসছি দিন ইসলাম। এই যে অটো রিক্সাওয়ালা আন্দোলন করতেছে, তারা এলাকা ভিত্তিক চালালেই হয়ে যায়, মেন রাস্তা যাওয়া প্রয়োজন আমি মনে করি না। তো আশা করি আপনাদের মাঝে আপনারা মেন রাস্তা না যায় এলাকা ভিত্তিক চালান, আরেকজনকে সহযোগিতা করুন। এখন আজকে আপনার অটো রিক্সা উনি চালাচ্ছে, আপনি যা বন্ধ করে দিচ্ছেন, কিন্তু এটা অপরাধ। কেন? ওনার অসুস্থ রুগী ঘরে থাকতে পারে, ওনার 5 জন খাওয়া দাওয়ার লোক থাকতে পারে। তা এই জন্য আমি বলি, অটো রিক্সা যারা চালাচ্ছেন, নির্বাচন করতেছেন, তারা আশা করি অটো রিক্সা আন্দোলনটা আপনারা বন্ধ করে এলাকা ভিত্তিকভাবে আপনারা চালান, অনেক ভালো হবে। এলাকা ভিত্তিক চালান, 10 নম্বর যাবেন, 11 নম্বর যাবেন, পূর্বী হলের সামনে দিক দিয়ে এই পারে থাকবেন, ও পারে যাবেন না। 12 নম্বরের এই পারে থাকবেন, পাম্পের ওদিকে যাবেন না। যে জায়গায় গেলে অটো রিক্সা আপনাদের ধরবে, ওই জায়গায় যাবেন না। আপনারা গলিতে আপনারা অটো রিক্সা চালান, মানুষের ক্ষয়ক্ষতি পূরণ করুন, আপনারা কাজ করুন, 10 জনের কাজ করে খেতে দিন, আপনারা নিজেরা কাজ করুন। আন্দোলনগুলো বন্ধ করে আপনারা অটো রিক্সা নিয়ে নামুন। আমি এই দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাইয়েরা, আপনাদের অনুরোধ করছি আপনারা অটো রিক্সা চালান, এবং কি আপনারা কোনো ক্ষতি করবেন না, সবাই মিলে ঝিলে চালান এলাকা ভিত্তিক, এই কামনা। আর যদি পারেন ভাইয়েরা, আমি একটা কথা বারবার বলি, আপনারা যদি পারেন 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ বিল্লাহ করুন। যে জায়গায় আজান শুনবেন, মসজিদে নামাজ পড়তে চলে যাবেন, সবাইকে নামাজে দাওয়াত দিবেন। এবং আমি সব সময় আপনাদের নামাজের দাওয়াত দিই, এখনও দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, সেই কামনা করি। এই পর্যন্ত আমার ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি পারেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখবো এই ভিডিওটা কতটুকু লাইক শেয়ার গেছে, এই কামনা করি। ভাইয়ারা সবাই মনে কিছু নেবেন না, কষ্ট নেবেন না, সেই কামনা করবেন। আবার আরেকটা কথা বলি, আমাদের পিছনে দেখতেছেন 6 নাম্বার রোড, আজকে দিকে যাবত ধরে এই রোডটা বন্ধ পড়ে রয়েছে। অসুস্থ হলে যদি একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, একটা কিছু ঢুকতে পারবে না। আপনি দেখতে পাচ্ছেন অনেক ব্লেন্স করা, এবং গিয়ে যে আমার পিছিয়ে দেখতেছেন ঢেকু, আজকে প্রায় 20-25 দিন ধরে কাজটা স্থগিত ঘোষণা করা হয়েছে। তো আশা করি আপনাদের মাঝে আমি বলতেছি যে এই যে কালাপানি 6 নম্বর রোডে অসুস্থ যদি লোকজন যদি বাইরে বেরোতে পারবে না, অ্যাম্বুলেন্স আইতে পারবে না, কিছু হইতে পারবে না, একদম টানা আপনার ওই মাথা পর্যন্ত এই মাথা পর্যন্ত সব বন্ধ। তো আমি আশা করি আপনাদের মাঝে 6 নম্বর রোডের কাজগুলো দ্রুতভাবে আপনারা খরণ করুন। এই যে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, রাস্তা একদম এই মাথা পর্যন্ত এই অবস্থা। তো আশা করি আপনারা এটার বিরুদ্ধে অ্যাকশন করেন, এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করেন। আর যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা এই রোড কাজ করতেছেন, তাদের যদি দৃষ্টি আকর্ষণ করে আপনারা দ্রুতভাবে এই রোডের কাজগুলো আপনারা দ্রুতভাবে করুন। কেন? অসুস্থ রুগী যদি হার্টের রুগী, প্যারালাইসিসের রুগী, অ্যাম্বুলেন্স ঢুকতে হবে না, কোনো কিছু ঢুকতে হবে না, তো এরা কীভাবে যাবে? আপনাদের অনুরোধ দ্রুতভাবে আপনারা কাজ করুন, সিট কাভার দিয়ে হইলেও কাজ চালায় যান, এই কামনা হলো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।